শীত কিন্তু একদম জাঁকিয়ে পড়ে গেছে। কনকনে ঠান্ডায় হাত পা আর সোয়েটারের ভেতর থেকে বার করতে ইচ্ছা করছে না। তবে এই রকম শীত বহু বছর পরে পড়ল। শুধু এটা আমি নই, প্রত্যেকের মুখে একই কথা শোনা যাচ্ছে। তবে আমারও এটাই এখন মনে হচ্ছে। তার কারণ সকালে ঘুম ভেঙে গেল, লেপের তলার থেকে বেরোতে ইচ্ছা করছে না, আর বিকেলের পর থেকেও কিন্তু আর ঘর থেকে বেরোতে ইচ্ছা করছে না। আর সোয়েটার চাদর ও তো সারাদিন গায়ের থেকে খোলাই যাচ্ছে না, এতটাই ঠান্ডা পড়েছে। তবুও আমাদের এদিকে একটু ঠান্ডাটা কম কম লাগে, কারণ চারিদিকে ঘিঞ্চি ঘিঞ্চি বাড়িঘর, তাই। আর যখন আমরা সকালে মর্নিং ওয়াকে যাচ্ছি, চারিদিকে এত মাঠ আর কনকনে হাওয়া, মানে তখন বোঝা যাচ্ছে যে শীতটা কী পরিমাণে। তার মানে যাদের মাঠের ধারে বাড়ি তাদের যে কী অবস্থা হচ্ছে, মানে সেটা তখন শুধুমাত্র হাঁটতে গেলে আমি ফিল করতে পারছি যে কেমন ঠান্ডা তাহলে পড়েছে। খুব ঠান্ডা পড়েছে বন্ধুরা। তোমাদের ওইদিকেও কি এমন ঠান্ডা পড়েছে? অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও তো। সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। শীতের কনকনে ঠান্ডার সকালবেলা সবাইকে আমার পরিবারে নিমন্ত্রণ জানিয়ে ভিডিওটি এখান থেকেই শুরু করছি। যদি ভালো লাগে একটি লাইক করে দিও আর একটি কমেন্ট করে দিও। তোমাদের একটি লাইক এবং একটি কমেন্টই পারে আমার ভিডিওকে তোমাদের মতো আরও মিষ্টি মিষ্টি বন্ধুদের কাছে পৌঁছে দিতে। সকালে ঘুম থেকে উঠে পড়েছি, উঠে মর্নিং ওয়াক কমপ্লিট করে বাড়ি চলে এসেছি। আর আজকে মনে হচ্ছে সকালবেলা একটু একটু রোদ বেরোচ্ছে, মানে এই কদিন তো কুয়াশায় কিচ্ছু চোখে দেখা যাচ্ছিল না। তবে আজকে আর সেই কুয়াশাটা নেই। তবে ঠান্ডা কিন্তু প্রচণ্ড পরিমাণে। ঠান্ডাটা আজকে সকালের দিকে যতটা না ছিল, দুপুরের পর মানে বিকেলের দিকে কিন্তু আরও বেশি পড়েছিল। সত্যি বলতে ওই সকালে ওই বললাম না প্রথমেই, ঘুম ভেঙে গেলেও কিন্তু ওই লেপের ভেতর থেকে আর বেরোতে ইচ্ছা করছে না। তবু বাধ্য হয়ে বেরোতে হবে, কারণ ঘড়ি তো আর আমার জন্য বসে থাকবে না। আর বাড়ির প্রত্যেকেও যদি একটু দেরি করে ঘুম থেকে ওঠে কোনো সমস্যা হয় না। তবে আমরা যদি একটু দেরি করে ঘুম থেকে উঠি তাহলে কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। ওই যে ঘড়িটা আমার জন্য যেহেতু থেমে থাকবে না, সেহেতু টাইম বাই টাইম কিন্তু সবার খিদে পেয়ে যাবে। ওরা একটু দেরি করে ঘুম থেকে উঠলেও ওদের মুখের সামনে সব কিছু পৌঁছে যায়। তবে আমাদের মতো গৃহবধূদের তো আর সেটা হয় না। আমাদের ঘুম থেকে উঠে সমস্ত কাজকর্ম করে টাইম মতো রান্নাবান্না কমপ্লিট করে তারপর কিন্তু সবার সামনে দিতে হয়, এবং অবশেষে কিন্তু আমাদেরও খাওয়া দাওয়া করতে হয়। আর এই শীতকালে সবথেকে কষ্টকর কাজ কিন্তু এই জল ঘাটাটা। তবে কি আর করা যাবে, আমাদের অধিকাংশ কাজই কিন্তু এই জলের কাজ। ঘর মোছা, বাসন মাজা, মানে জামা কাপড় কাচা, সমস্ত কাজই কিন্তু জলের উপরে। তো আমাদের ওই সকাল থেকে ঘুম থেকে উঠে জলে হাত দেবো না বললে কিন্তু কিছুতেই চলবে না। হ্যাঁ, প্রথমে যখন জলে হাত দিই তখন কিন্তু অনেকবার মনে আসে, ইস হাত দেবো ভাবতে ভাবতে কিন্তু অবশেষে আমরা জলে হাতটা দিয়েই দিই। তার কারণ জল ছাড়া তো কোনো কাজই হবে না, তাই না বলো বন্ধুরা? তো সকালবেলা ঘুম থেকে উঠেই কালকে কিছু জামা কাপড় কেচেছিলাম, সেই জামা কাপড়গুলো তো এখন ভালো মতো শুকাচ্ছে না। তার কারণ এখন যেহেতু ছাদটাও নেই আর রাস্তাঘাটে এদিক সেদিকে জামা কাপড়গুলো মেলতে হচ্ছে, তো ওই একদিনে জামা কাপড় হয়তো 2 দিন 3 দিন ভরে শুকাচ্ছে। তবে কাছাকাছি কিন্তু রোজই করতে হচ্ছে। জামা কাপড় শুকালে বা না শুকালে কী হবে, যেহেতু শীতের কাল, সব বাচ্চারা মাঝে মাঝে তেল মাখছে, আবার তোমার দাদাভাই তেল মাখে, বডি অয়েল মাখা হয়, আর অনেক সোয়েটার, চাদর, টুপি এসব পরা হয় সেহেতু কিন্তু অনেক ধরনের জামা কাপড় হয়। আর প্রত্যেক দিন কাছাকাছি কিন্তু আমাকে করতেই হয়, সে জামা কাপড় শুকাক বা না শুকাক। তো কালকে কিছু জামা কাপড়, কাঁচা জামা কাপড় অর্ধেক শুকনা হয়েছিল, তো সেগুলোই কিন্তু ওই যে দড়িতে টানিয়ে দিলাম। টানিয়ে দিয়ে তারপরে উঠোনটা ঝাড় দিয়ে, তুলসী মন্দিরে জল দিয়ে, দুয়ার ধারে জল দিয়ে এপাশের গলিটাকে ঝাড় দিয়ে নিলাম। আর এখন দেখো বাসি উনুনটা, এটাকেও লেপে নিচ্ছি, কারণ একটু বাদে আমাকে কিন্তু এই উনুনেই ভাত বসাতে হবে। আর বাসি উনুন বলো, গ্যাস বলো, কিছুতেই কিন্তু না মুছে বা না লেপে কিন্তু ভাত বসাতে নেই। এগুলো কিন্তু অলক্ষীর চিহ্ন। তাই বাসি কাজের মধ্যে এই কাজগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কাজ। আর আমরা যদি এই কাজগুলো সংসারে ঠিকঠাক করে না করি তাহলে কিন্তু সংসারে কখনোই লক্ষ্মীশ্রী বজায় থাকে না। আমি প্রায় ভিডিওতেই তোমাদের বলে রাখি যে লাখ লাখ টাকা ইনকাম করলেই কিন্তু সংসারে লক্ষ্মীশ্রী আসে না। সেই দিক থেকে বিচার করতে গেলে আমাদের গৃহবধূদের কিন্তু অনেক নিয়ম শৃঙ্খলা মানতে হয়। আর অনেক নিয়ম শৃঙ্খলা মানার ফলেই কিন্তু আমাদের সংসারে লক্ষ্মীশ্রী আসে। তাই লক্ষ্মীশ্রী শুধু টাকা পয়সাতেই নয়, লক্ষ্মীশ্রী আসে একটা গৃহবধূর নিপুণ হাতের কাজে। বাইরের উঠোন ঝাড় দেওয়া, দুয়ার ধারে জল দেওয়া, এই সমস্ত কাজকর্মগুলো কমপ্লিট করে চলে এসেছি ঘরে। আর আসতে না
আসতেই ঘরে ভীষণ পরিমাণে জল তৃষ্ণা পেয়ে গেছে। আর সত্যি বলতে জল খেতে খেতে এমনই একটা অভ্যস্ত হয়ে গেছি আমি, একটু বাদে বাদেই, যদিও শীতের দিনে একটু জল খাওয়াটা প্রত্যেকের কাছে আলসামি লাগে, তবে ওই যে অভ্যাসের জন্য কিন্তু গলাটা শুকিয়ে আসে। আবারও একটু জল গরম করে নিলাম, গরম করে এক গ্লাস জল খেতে খেতে ঘরের সমস্ত জানলাগুলো খুলে দিলাম। যতই ঠান্ডা হাওয়া আসুক বা যা আসুক না কেন, জানলার পর্দা টর্দা না খুললে কিন্তু ঘরে যেন কিছুতে আলো বাতাসও ঢোকে না, আর ঘরটাও যেন কেমন গুমট গুমট হয়ে থাকে। তো এই কারণে আমি প্রত্যেক দিনই জানলাগুলো খুলে দিই। আবার এদিকে সন্ধ্যা লাগলেই কিন্তু জানলাগুলো আমি তাড়াতাড়ি করে বন্ধ করে দিই। টেবিলটাকে ভালো করে পরিষ্কার করে নিলাম, পরিষ্কার করে গুছিয়ে তারপর অন্যান্য কাজে আমি আবার হাত দেব। তার মধ্যে আবার অনেকটা বেলা হয়ে গেছে, শীতের সকাল, কাউকে চা না দিলে একদমই হচ্ছে না। তো এই কারণে কিন্তু ওদিকে আমি চায়ের জলটাও বসিয়ে রেখেছি। এদিকে টুকটাক দুই একটা কাজকর্ম করতে করতে আমার চাটা হয়ে গেছিলো। এখন চাটা নামিয়ে সবারকে সার্ভ করে দেব। একজন প্রকৃত গৃহবধূর কাছে রূপটাই কিন্তু প্রধান নয়, তার মধ্যে কতটা গুণ আছে সেটাই কিন্তু আসল। তার কারণ সংসার কখনো রূপের দ্বারা চলে না, সংসার তার গুণ এবং বুদ্ধির দ্বারা চলে। তাই শুধু রূপ থাকলেই হবে না, গুণ দিয়ে কিন্তু সংসারের সমস্ত কাজগুলোকে নিপুণ হাতে করতে হয়। রূপ হলো ক্ষণিকের আনন্দ আর ক্ষণিকের ভালোবাসা, তাছাড়া সারা জীবন কিন্তু একটা মানুষকে গুণ নিয়ে চলতে হয়। তাই রূপ দিয়ে নয়, যতটুকু গুণ আছে সবটা দিয়ে নিপুণ হাতে সূক্ষ্মভাবে সংসারের কাজগুলোকে আমি করার চেষ্টা করি। আর এই সংসারের কাজগুলোকে নিপুণ হাতে যত ভালোভাবে করা যায়, সংসারের প্রতি কিন্তু ভালোবাসাটা ততই বেড়ে যায়। আর সবথেকে বড় কথা, নিজের সংসার নিজেকেই কিন্তু ভালো মতো গুছিয়ে করাটা প্রয়োজন আমি বলে মনে করি। যতই কারোর হেল্পিং হ্যান্ড থাকুক বা না থাকুক, নিজের সংসারের কাজ কিন্তু নিজেকেই করতে হয়। এরকম অনেক বাড়িতে আমি দেখেছি যাদের নাকি হেল্পিং হ্যান্ড আছে, তবুও কিন্তু দেখবে তাদের একটু হলেও সংসারের কাজগুলোকে নিজেরা করে আর কি, করতে হয়। কারণ এটা হচ্ছে ভালোবাসার জায়গা। হয়তো অনেক সময় এমনও কাজ আছে যেটা অন্য কেউ করলে পছন্দ হয় না বা ভালো লাগে না, সেটা কিন্তু তখন নিজেকে করতে হয়। আর নিজের হাতে কাজ করার মধ্যে যতটা শান্তি থাকে, তার থেকে বড় শান্তি কিন্তু আর কোথাও নেই। কারণ যে যতইভাবে কাজ করুক না কেন, নিজের গোছানো, নিজের একটা ফিনিশিং টাচ সেটা যদি একবার দেওয়া যায়, তাহলে দেখবে সংসারের কাজগুলো না একদম পরিপূর্ণ হয়ে যায়। ওদিকে ঘরের কাজকর্ম করে সবাইকে চা দিয়ে এসে এদিকে কাঠ দিয়ে কিন্তু আমি ভাতটা বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখছি কাঠ দিয়ে ভাত বসিয়ে অন্যান্য দিকে দৌড়োদৌড়ি করে কাজ করতে গেলে এদিকে উনুনটা নিভে যায়। তখন আমারই সমস্যা হয়, ভাতটা হতেও দেরি হয়, আর বারবার কিন্তু এদিক ওদিক ছোটাছুটি করতে হয়। তাই আজকে কি করলাম, বটিটাকে বাইরে এনে আর সবজিগুলোকে বাইরে এনে ভাতটা হতে হতে সবজিগুলো কেটে নিলাম। এতে করে আমার রান্নার জোগাড় যন্ত্রটাও তাড়াতাড়ি হয়ে গেল, আর ওদিকে কিন্তু ভাতটাও তাড়াতাড়ি হয়ে গেল, আর আমার কিন্তু দৌড়োদৌড়িটাও করতে হলো না। শাশুড়ি মায়ের জন্য এক কেটলি জল গরম করে ফ্লাক্সে ভরে দিলাম, তার কারণ ওনার হচ্ছে শ্বাসকষ্ট, আর শ্বাসকষ্ট কিন্তু এই শীতের দিনে খুব পরিমাণে বাড়ে। তাই এক ফ্লাক্স করে গরম জল করে দিই, সেটাতে হালকা হালকা জল মিশিয়ে উষ্ণ উষ্ণ গরম জল করে কিন্তু উনি সারাদিন ভরে ভরে একটু একটু করে খান। আসলে বয়স্ক মানুষদের কিন্তু অনেক ধরনের সমস্যা থাকে, ওয়েদার চেঞ্জ হলে কিন্তু ওদের মধ্যে অনেক ধরনের সমস্যা দেখা দেয়। তো একটু যদি প্রথম থেকে মেনে চলা যায়, তাহলে হয়তো একটু পরিমাণে সুস্থ থাকতে পারি। তো এই কারণে আমার শাশুড়ি মাকে গরম জলটা করে দিলাম, উনি ওটা খেয়ে একটু ভালো থাকেন। তাহলে শুধু শুধু কেন ঠান্ডা জল খাবেন, আর ঠান্ডা জল খেয়ে কেনই বা অসুস্থ হবেন। তো এই কারণে একটু গরম জল করে দিই ওনাকে, আর উনি ওটা খেয়ে দিব্যি বেশ ভালোই আছে। যাই হোক, ওনাকে ওদিকে গুছিয়ে দিয়ে এদিকে কিন্তু আমি রান্নাটাও চাপিয়ে দিয়েছি। আর বাঁধাকপিটা দেখলেই তোমরা, তখন কাটছিলাম, ওটাকে ভাপ দিয়ে নিয়েছিলাম। আর ওদিকে আমি রুই মাছের ঝোল আলু বেগুন দিয়ে বসিয়ে দিয়েছি। একদিকে বাঁধাকপি, একদিকে মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি। আর তাছাড়াও অন্বেষা যেহেতু রুই মাছ খায় না, তো ওর জন্য আমি ছোট ছোট আর কি চুনো মাছ নিয়েছিলাম, ওটা রান্না করে দিয়েছিলাম। আর সেই সঙ্গে কালকের একটুখানি ডাল ছিল, মুসুর ডাল, সেই মুসুর ডালটাকে আর কি টমেটোর ডাল, সেই ডালটাকে একটু শুকনো শুকনো করে শুকিয়েছিলাম, আর ভাতে আলু সিদ্ধ দিয়ে দিয়েছিলাম। এই ছিল আমাদের আজকের মেনু। আসলে রান্নাবান্নাটা আমি আজকে পুরোপুরিভাবে দেখাতে পারলাম না, যেহেতু ছোটো দিনের বেলা,
আর এদিকে কাজ করতে করতে অনেকটা বেলা হয়ে যায়। আর এদিকে সবারও খিদেও পেয়ে গেছিলো। আমি তাড়াতাড়ি করে কিন্তু রান্না করে সবাইকে খেতেও দিয়ে দিয়েছিলাম। আর কী কী যে রান্না করেছিলাম সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না, তবে যাই হোক বলেই দিলাম আমি কী কী রান্না করেছিলাম। এই দিয়েই কিন্তু আমরা সকলে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। আর আমারও একটু একটু খিদে পেয়ে গেছিলো, সবার সঙ্গে আমিও কিন্তু ভাত খেয়ে নিয়েছিলাম। আর এখন এক এক করে দেখো সংসারের সমস্ত কাজগুলোকে গুছিয়ে নিচ্ছি। শীত হোক আর যাই হোক না কেন, সমস্ত কাজ গোছাতে গোছাতে কিন্তু সেই 2-2:30 বেজেই যায়। সত্যি এত ঠান্ডায় কিন্তু দুপুরবেলা স্নান করাটাও খুব কষ্টের। আবার এদিকে সকাল সকাল তাড়াতাড়ি করে স্নান করতে গেলে রান্নাবান্নারও কিন্তু অনেকটা লেট হয়ে যায়, যেহেতু একার সংসার এক হাতে সমস্ত কাজগুলো করতে হয়। আর এদিকে ধরো মেয়েরও পড়াশোনা থাকে, শাশুড়িমাও অসুস্থ, তো কাউকে আর বলার কোনো পথ আমি পাই না যে এই কাজটা আমাকে করে দে। তো এই কারণে আমি আর কাউকে বলার পথও রাখি না, নিজের টাইম মতো কিন্তু নিজে সমস্ত কাজগুলো করে নিই। যদিও শীতকালে একটু সবারই কষ্ট হয়, আর আমারও কিন্তু অনেকটাই কষ্ট হয়। তার কারণ শীতকালে কি হয়, বেশিরভাগ যেটা হয় সেটা হলো পায়ের পাতাগুলো বরফ হয়ে থাকে। তো সেক্ষেত্রে মোজা পরেও সবসময় কাজ করতে পারি না, যেহেতু জলের কাজ করতে হয়। আর এদিকে দেখো মানে বসে থাকলেও কিন্তু সংসারটা চলবে না, এই কারণে এইভাবেই কিন্তু টুকটুক করে কাজ করি। এদিকে রান্নাঘরটা পরিষ্কার করতে করতে অনেকটা বেলা হয়ে গেছিলো। তো কালকে নাকি শাশুড়ির মা সেই তোমার দুধের ছানা কেটেছিল, ওনার নাকি দুধের ছানাটা একদমই হয়নি। তো আমাকে বলছে কি দুধ দিয়েছে, দুধের ছানাই হচ্ছে না, ফ্রিজের দুধ নাকি ছানা হয় না। তো আমি কি বললাম যে তাহলে ঠিক আছে দুধটা আমাকে দাও, আমি দেখছি ছানা হয় কি না হয়। হ্যাঁ দিব্যি এই যে সুন্দর করে ছানা কেটে দিলাম, ছানা কেটে ওনাকে আর কি ঢেকে দিয়ে আসলাম, ওনাকে বলে দিয়ে আসলাম যে তোমার যখন টাইম হবে তুমি দুধের ছানাটা খেয়ে নিও। বললো আচ্ছা ঠিক আছে। আমি দুধের ছানা কেটে ওনার জন্য ছানাটা ঢেকে রেখে এসেছি। আর তারপরে কিন্তু এখন দেখো ঘরটাকেও ভালো করে মুছে, তারপর ওইদিকে যেদিকে তোমরা দেখতে পেলে সকালবেলা আমি জামা কাপড় মেলেছিলাম, ওই সাইডটা অনেকটাই নোংরা ছিল, যেহেতু জামা কাপড় মেলি, আর জামা কাপড় মেলতে গেলে গাটাও কেমন ঘিন শিরশির করে ওঠে। স্নানের আগে যাওয়া যায়, পরে একদমই যেতে ইচ্ছা করে না। এই কারণে ওই জায়গাটা ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে তারপরে কিন্তু স্নান করেছিলাম। আর ওপরে যেহেতু এখনও মিস্ত্রি কাজ চলছে, এই কারণে কিন্তু ওপরটা তোমাদের আর দেখাতে পাচ্ছি না, আর দেখানোর কোনো পরিস্থিতিও নেই। তো একবারে কাজটা হয়ে যাক, তারপরে আমি আবার তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করব। তার জন্য দেখো না তোমরা, আমি কিন্তু বিছানা তোলার ভিডিওটাও করতে পারি না। তো যাই হোক, এরপরে স্নান ধান করে নিয়েছিলাম। আর কালকে যেহেতু 1 জানুয়ারি পিকনিক আছে আমাদের, তো এই কারণে জামা কাপড়ও গুছিয়ে নিয়েছিলাম। আর অনেক দিন ধরে নাই আমলকি জুসটা বানিয়ে আর খাওয়া হয় না, তো সব কিছুই ঘরে ছিল। এগুলোকে একবারে নিয়ে আপেল, তারপরে কাঁচা হলুদ, আমলকি, আদা সমস্ত কিছু দিয়ে এই যে মিক্সিতে দিয়ে এরকম একটা রস করে তারপরে কিন্তু আমি এই যে আইস কিউবে রেখে দিই, আর প্রত্যেকদিন সকালে খাই। তার কারণ প্রত্যেকদিন সকালে কিন্তু ওই জুস করে খাওয়াটা ভীষণই একটা বিরক্তিকর। তো চলো বন্ধুরা, আজকে এই পর্যন্তই, দেখা হবে আবারও কালকে নতুন ভিডিও নিয়ে। টাটা, শুভরাত্রি।